হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি এ আমরা জানি যে 25টা সায়েন্সের কোশ্চিন থাকে। তো আমরা আজকে সায়েন্সের টপিক ওয়াইজ এবং আসলে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ারে রেলওয়েতে যা এসছে, যেমন রেলওয়ে গ্রুপ ডি, তারপর এনটিপিসি, এএলপি, আরপিএফ, এসআই, সমস্ত পরীক্ষাতে যা এসছে সবের কিন্তু এখানে কম্পাইল করে নিয়ে এসছে। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক। চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, একক, পরিমাপ, পরিমাপক যন্ত্র, আর সাব টপিক রয়েছে একক। তো বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো, অপশন রয়েছে ওয়াট, ক্যালোরি, কিলোওয়াট, ঘন্টা, জুল। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, কিলোওয়াট ঘন্টা। আর এই কোশ্চিনটা এসছে গ্রুপ ডি এ 2022 এবং 2018-তে। ঠিক আছে, প্রতিরোধের এসআই একক সমতুল্য। তো প্রতিরোধ বা রোধ, এই কোশ্চিনটা প্রচুর পরিমাণে এসছে, তোমরা দেখতে পাবে অনেকবারই রিপিট হয়েছে কোশ্চিনটা। তো প্রতিরোধের এসআই একক হচ্ছে, আমরা জানি প্রতিরোধের এসআই একক হচ্ছে ওহম, তাই তো। প্রতিরোধ এর ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স, তো এর এসআই একক হচ্ছে ওহম। তো ওহমের সূত্র অনুযায়ী ওহম সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তো এখানে তো অপশন হবে তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। যে ভৌত রাশিটির একক ভোল্ট বাই অ্যাম্পিয়ার তা হলো, তো একই কোশ্চেন গ্রুপ ডি এসছে, তো ঘুরিয়ে এসছে। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে? প্রতিরোধ। প্রতিরোধের একক কি? তো প্রতিরোধের একক কী হবে? ওহম। প্ররোচিত বিভব পার্থক্যের এসআই একক হলো, তো প্ররোচিত বিভব পার্থক্য অর্থাৎ ইনডিউসড রেজিস্টিভিটি। ঠিক আছে, তো এখানে প্ররোচিত বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট, অপশন সি, ভোল্ট। রোধিতা বা রেজিস্টিভিটি, ইংলিশটা হচ্ছে রেজিস্টিভিটি, এর এসআই একক হলো, দেখো যখন রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বা রোধ আসবে তখন ওহম অ্যান্সার হবে, আর যখন রেজিস্টিভিটি চলে আসবে তখন ওহম মিটার হবে। ঠিক আছে, ওহম বাই মিটার না, ওহম মিটার। অপশন ডি হবে অ্যান্সার। নিউটন হলো ড্যাশ পরিমাপের একক। তো নিউটন হচ্ছে বল পরিমাপের একক, এবং বলের সঙ্গে সঙ্গে ওজন পরিমাপের এককও কিন্তু নিউটন হয়। শব্দ তরঙ্গের কম্পাঙ্কের এসআই একক কোন পদার্থবিদের নামে রাখা হয়েছিল? তো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক মাপা হয়, অর্থাৎ এর একক হচ্ছে হার্জ, এবং এটা হাইনরিক রুডলফ হার্জের নাম অনুসারে রাখা হয়েছিল। একটি বস্তুতে প্রয়োগ করা বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হলো বলের মান ও বলের দিক অনুসারে অতিক্রান্ত দূরত্বের গুণফল। নিম্নলিখিত কোনটি কাজের একক নয়? এখানে মেন কোশ্চিন হচ্ছে যে কাজের একক কোনটা নয়। তো এখানে দেখো কাজের একক নয় বলা হয়েছে, তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কাজের একক নয়। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কাজের একক নয়, বাকি তিনটা কিন্তু কাজের একক। বলের একক হলো গ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর গ্রাম মিটার বাই সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে বলের একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অপশন বি। তো আচ্ছা, এটা কিন্তু পরীক্ষাতে এইভাবেও লেখা থাকতে পারে যে কেজি মিটার বাই এস স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাকে আরেকভাবে লেখা যায় কেজি এম, যেহেতু এসটা নিচে আছে তো এস -2, অর্থাৎ নিচে এস স্কোয়ার বাই হয়ে আছে, তো ওটা এস মাইনাস স্কোয়ারে ওটা হয়ে যাবে। ঠিক আছে, -2। তো এভাবে তিনভাবে পরীক্ষায় থাকতে পারে বলের একক হিসাবে, তো যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপমাত্রার একক নয়? ফারেনহাইট, পাস্কাল, সেলসিয়াস, কেলভিন। তো ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন এগুলো হচ্ছে তাপমাত্রার একক, পাস্কাল হচ্ছে চাপের একক। তরঙ্গ গতির এসআই একক কি? মিটার, মিটার পার সেকেন্ড, সেকেন্ড, হার্জ। হার্জ তো আমরা পড়লাম, হার্জ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, মানে শব্দের কম্পাঙ্কের একক,
আর তরঙ্গ গতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, অপশন বি। লাক্স হলো এসআই এর একক, আচ্ছা লাক্স হলো এসআই একক কার? তো লাক্স হচ্ছে আলোক সম্পাতের তীব্রতার এসআই একক। পরের কোশ্চেন দেখো, তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত রশ্মির পরিমাণ পরিমাপের প্রচলিত একক হলো, তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত রশ্মির পরিমাণ এটা মাপা হয় কিউরি বা কুরি দিয়ে। জুল কোন পরিমাণ পরিমাপের একক? জুল হচ্ছে কাজের একক এবং শক্তির একক, তো এখানে শক্তি রয়েছে তো শক্তি হবে অ্যান্সার। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর বলের একক তো আমরা পড়লাম নিউটন, ঠিক আছে। হেনরি প্রতি মিটার হলো ড্যাশের একক, তো হেনরি প্রতি মিটার এটা হচ্ছে চৌম্বকীয় আপাত ব্যাসার্ধের একক, অপশন সি। আলোকবর্ষ হলো ড্যাশের একক, আলোকবর্ষ আমরা জানি আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা হয়, তো এই আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। কুলম্ব পার সেকেন্ডের অন্য নাম কি? কুলম্ব পার সেকেন্ড এর অন্য নাম হচ্ছে অ্যাম্পিয়ার, কুলম্ব পার সেকেন্ড মানেই হচ্ছে অ্যাম্পিয়ার। লেন্সের ক্ষমতার এসআই একক কি? ডায়োপ্টার, লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে ডায়োপ্টার। চৌম্বকীয় প্রবাহ এর এসআই একক কি? তো চৌম্বকীয় প্রবাহ এর এসআই একক হচ্ছে ওয়েবার, ঠিক আছে। নিম্নলিখিত কোন ভৌত রাশিটির এসআই একক ক্যান্ডেলা? ক্যান্ডেলা হচ্ছে আলোক তীব্রতার একক। কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, ক্ষমতার একক হলো, তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 1 পাস্কাল সমান কত? তো 1 পাস্কাল, পাস্কাল হচ্ছে চাপের একক, আর চাপের একক পাস্কাল ছাড়া আর একটা রয়েছে নিউটন পার মিটার স্কোয়ার, তো 1 পাস্কালের মান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। শব্দের তীব্রতা পরিমাপের জন্য নিম্নলিখিত কোন এককটি ব্যবহৃত হয়? তো শব্দের তীব্রতা মাপার জন্য ডেসিবেল ব্যবহার করা হয়, আর যদি শব্দের কম্পাঙ্ক বলে তো হার্জ হবে। পাস্কাল তো আমরা পড়লাম চাপের একক, আর জুল হচ্ছে এটা কাজের একক, আর কিসের একক? শক্তির একক, আর কুড়িটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি মাপার জন্য। শব্দ পরিমাপের জন্য ব্যবহৃত একক ডেসিবেল, হার্জ শব্দের কম্পাঙ্ক, ওহম হচ্ছে প্রতিরোধ, ঠিক আছে। পদার্থের পরিমাণ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়? পদার্থের পরিমাণ পরিমাপের জন্য মোল ব্যবহার হয়, অপশন বি মোল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এসআই এককে মোলের প্রতীক? তো এখানে দেখো এটা তো জি মানে গ্রাম, কেজি মানে কিলোগ্রাম, এমজি মানে মিলিগ্রাম, তো মোল হচ্ছে এমওএল, মোল প্রতীক। ওজনের এসআই একক কি? আচ্ছা একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে বলের একক এবং ওজনের একক একই হয়, তো নিউটন হচ্ছে অ্যান্সার। ভর বেগের একক কি? ভর বেগের একক হচ্ছে kgm/-1, অর্থাৎ kgm/s, অপশন বি। তারপরে কোশ্চেন দেখো, শিল্পক্ষেত্রে শক্তির একক কি? শিল্পক্ষেত্রে শক্তির একক হচ্ছে হর্স পাওয়ার, আর 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত হয়? 746 ওয়াট, ঠিক আছে। বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? তো বৈদ্যুতিক চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব। রোধের এসআই একক, এটা তো বললাম রোধ বা প্রতিরোধ, এর একক হচ্ছে ওহম। ওহম কোন ভৌত রাশির একক? রোধ, অনেকবার রিপিট হয়েছে কোশ্চেন। চাপের এসআই একক কি? তো চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, আর 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, তো অপশন সি হবে এখানে অ্যান্সার। বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার। নিম্নলিখিত মিল করুন। চৌম্বক প্রবাহের ঘনত্ব এটা হবে টেসলা, স্বপ্রেরণ হেনরি, চৌম্বক প্রবাহ ওয়েবার, তো
একের এ, দুইয়ের সি আর তিনের বি, অপশন ডি। কোন একক শক্তির এককের সমান? তো কাজের একক শক্তির এককের সমান। কাজের একক আর শক্তির একক একই, জুল। নিম্নলিখিত কোনটির কোনো একক নেই? আপেক্ষিক ঘনত্বর কোনো একক নেই। অ্যাম্পিয়ার সেকেন্ড কোন এককের সাথে সম্পর্কিত? অ্যাম্পিয়ার সেকেন্ড কোন এককের সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে চার্জ। গ্যালন সাধারণত কী পরিমাপের জন্য ব্যবহৃত হয়? গ্যালন হচ্ছে আয়তন পরিমাপের জন্য। জ্যোতির্বৈজ্ঞানিক দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়? আলোকবর্ষ। বৈদ্যুতিক শক্তি ব্যয়ের একক কি? কিলোওয়াট আওয়ার। চাপের এসআই একক? পাস্কাল। এন এম স্কোয়ার মানে এন নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের একক। তো এটাকে এইভাবে লিখেছে, আমরা তো এইভাবে পড়লাম না, নিউটন পার এম স্কোয়ার। তো এটাকে আর একভাবে লেখা যায় যে -2 দিয়ে, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে চাপের স্কোয়ার, সরি চাপের একক। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পরিমাপের একক কী? তো এটা হবে জ্যোতির্বৈজ্ঞানিক একক, ঠিক আছে। তারপরে দেখো, বলের এসআই একক নিউটন, ওজনের একক, বলের একক এগুলো নিউটন। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক এটা হবে মিটার। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলেনি? দেখো, কম্পাঙ্ক হার্জ ঠিক আছে, চৌম্বক প্রবাহ এটা মিলেনি, চৌম্বক প্রবাহ ও এবার, তাহলে অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার। এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মিটার, অপশন এ। দ্য এসআই ইউনিট অফ জি ইজ সেম অ্যাজ, আচ্ছা দ্য এসআই ইউনিট অফ জি এটা ত্বরণের সমান, তো সেম হচ্ছে ত্বরণের সমান। নিম্নলিখিত কোন দুটি ভৌত পরিমাণের একক একই? কাজ ও শক্তির একক একই, জুল। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হলো এসআই একক কোনটির? তো এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষক ধ্রুবক। ওজনের এসআই একক কোনটির সমান? তো ওজন আর বলের একক সমান, অপশন সি। নিম্নলিখিত কোন দুটি ভৌত পরিমাণের একক একই? তো বল ও ওজনের একক একই। নিউটন হলো এসআই একক কোনটির? তো নিউটন বলের এবং ওজনের একক কোথায় রয়েছে? অপশন বি। নিম্নলিখিত কোন জোড়ার এসআই একক একই নয়? আচ্ছা, এসআই একক একই নয় বলেছে। গতিবেগ, বেগ একই, কাজ ও শক্তি একই, বল ও বল ও ওজনের এক হয়, বল ও চাপের একক এক নয়। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিত সাথে সঠিকভাবে প্রক্রিয়াটি মেলান। তো ওয়াট, ওয়াট সমান হচ্ছে 746, না ওয়াট মানে এটাই হবে, ঠিক আছে। নিউটন মিটার পার সেকেন্ড, 1 কিলো, আর কিলোওয়াটটা হচ্ছে 1000, আর কিলোওয়াট ঘন্টা, ঘন্টাটা হবে এটা 3.6 × 10⁶ জুল, আর হর্স পাওয়ারটা 746। তো এখানে 1-এর সঙ্গে এ, 2-এর সঙ্গে সি, আর 3-এর সঙ্গে বি, অপশন এ হচ্ছে অ্যান্সার। গতি পরিমাপের আন্তর্জাতিক একক কী? গতি পরিমাপের আন্তর্জাতিক মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো এসআই একক কোনটির? তো এটা হচ্ছে ত্বরণের একক, অপশন ডি ত্বরণ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির এসআই একক জুল পার সেকেন্ড? তো জুল পার সেকেন্ড এটা হচ্ছে ক্ষমতার একক। ভোল্ট হলো এসআই একক কার? ভোল্ট এটা হচ্ছে বৈদ্যুতিক বিভবের একক। বৈদ্যুতিক বিভবের একক কি? একই কোশ্চেন, ভোল্ট। ভোল্টের এসআই একক কি? আচ্ছা, এটা ভোল্টেজের এসআই একক, এটাও ভোল্ট। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি তাপমাত্রার একক? তাপমাত্রার একক তো আমরা জানি কেলভিন। ওহম মিটার হলো কার একক? ওহম মিটার এটা হচ্ছে রোধিতার একক।
ড্যাশের এসআই একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এটা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ। গতি হ্রাসের এসআই একক কি? ms -2 অর্থাৎ m/সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন এ। ওকে। আচ্ছা, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে মিটার, হ্যাঁ ঠিক আছে, অপশন এ। ওখানে ডাবল হয়ে গেছে, তো অপশন এ হবে অ্যান্সার। থ্যাংক ইউ।